বিপদ আর পায়ের কাছে নেই, ঘনিয়ে আসছে নিঃশ্বাস বরাবর। জেনজিরা শাসকদের গেঞ্জি খুলে নিচ্ছে, ফ্লাইং কিকে তাদের করছে দেশ ছাড়া। অনেক নেতার পরনের কাপড় নিয়ে পালানোর সামর্থ্যও থাকছে না। তরুণদের দেয়া আগুনে পুড়ে ছারখার হচ্ছে পাপ আর অনাচারের প্রাসাদ। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ঘরের ভেতরেই বেড়ে উঠছে বিপদ। শরতেই আগুন লাগছে ঘরে, ফাগুনে সেই আগুন দ্বিগুণ হলে কি করবেন সেই চিন্তায় মগ্ন এশিয়ার শাসকরা। 5 আগস্ট 2024 শেখ হাসিনার পলায়নের সেই দৃশ্য মনে আছে কি? কোনো মতে কয়েকটা সুটকেস সমেত পালালেন সেই মহাপ্রতাপশালী নেত্রী বাংলার রানী ভিক্টোরিয়া, যার কথা আর দাম্ভিকতার তোড়ে বঙ্গ তল্লাটে সুনামি উঠত। কলকল করে দুলে উঠত বঙ্গোপসাগরের জল। মাছ থেকে মাছি সবকিছু তার প্রশংসায় ছিল বিভোর। শেখ হাসিনার জলসাঘরে মৌ মৌ করত বহু মৌমাছি। চাটুকারের জি হুজুর রব ধ্বনিত হতো সর্বক্ষণে। রাষ্ট্রের সর্বোচ্চ পিয়ানো বাদক থেকে সামান্য পিয়ন হাসিনার নামে উঠবস করত। তবে যখন প্রমত্ত পদ্মা ভারী তুফান নিয়ে আসলো, উছলে উঠল জনতার জল, ঢল নামল রাজধানীতে, ভাঙতে থাকলো একের পর এক স্বৈরাচারের বাঁধ, তখন আর কিছুই করার ছিল না। রাষ্ট্রীয় সাধের ড্রিমলাইনার ফেলে শখের আইলাইনারে আঁকা স্বজনহারা শোক ভুলে হাসিনাকে উঠতে হলো হেলিকপ্টারে, তারপর কার্গো বিমানে সোজা দিল্লি। যদিও দিল্লি ছিল নিরুপায়, লাড্ডু খাওয়ার শখ না থাকলেও চক্ষু লজ্জায় মাথা খেতে পারেনি বলে মোদি প্রশাসনকে অনুরোধের ঢেকিটাই গিলতে হলো। তবে মোদির মাথায় হয়তো তখনই ঘোরপাক খেয়েছিল, আমি তো শেখ হাসিনাকে বাঁচালাম, আমাকে বাঁচাবে কে? কুইনিন তো জ্বর সারালো, কুইনিন সারাবে কে? গঙ্গার পাড় গাঢ় প্রলয়ে ফুলে উঠলে আমাকে ডুবতে হবেই। হাসিনা ধকল সামলে মুখে একটু হাসির রেখা ফোটানোর আগেই আসলেন ট্রাম্প। আর ট্রাম্প এসেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর নামে ভারতের টেনশন বাড়িয়ে দিলেন। সেই টেনশনকে টেনে ট্রাম্প হাইপার টেনশন বানালেন করের করাঘাতে। সেই ধাক্কা সামলানোর আগেই মোদির নিকুঞ্জ বনে এলো অলি ধাক্কা। কেপি শর্মা ওলি নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। অলিরও কথা শুনে আর বকুলের হাসার সুযোগ নেই, কারণ অলিও সেই হেলিকপ্টার যাত্রী যে হেলিকপ্টারে করে পালিয়েছিলেন শেখ হাসিনা। সেই জেন জি অলিকেও গদি থেকে উপড়ে ফেলেছে। তিনিও হাসিনার মতো জনদাবি উপেক্ষা করতে গিয়ে নিজেই উৎখাত হয়েছেন। নেপালেও ঠিক যেন বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তি। পার্লামেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাড়ি সব জায়গায় দখলে নিয়েছে জেন জি। হিমালয়ের দেশের কাণ্ড মোদির ব্রহ্মাণ্ডেও নিশ্চিত হাড় হিম করা সংবাদ হাজির করেছে। আদতে অলি মোদি বিরোধী ছিলেন, তবে পরিণতিতে তিনি মোদিমুখী। সবার পাপের ঘোড়া যে পূর্ণ সেই একই পাপে। জনতাকে মোদিও তা তাতিয়ে রেখেছেন বহুভাবে। ক্ষেপে আছে কাশ্মীর, বিক্ষুব্ধ মণিপুর, অরুণাচল সহ গোটা 7 সিস্টার্স। তামিলনাড়ু থেকে তেলেঙ্গানা মোদি বিরোধী ক্ষোভ তুঙ্গে। এনআরসি, সিএএ বহু নামে বিভাজন টানা মোদিও ক্ষোভের সাগরে ভাসছেন। সবশেষ তিনি চটিয়েছেন বাংলা ভাষাভাষী মানুষদের। তার একমাত্র হাতিয়ার এখন হিন্দুত্ববাদ আর অপারেশন সিঁদুর। তবে সেই হাতিয়ারের হাতির দাঁতও খসে পড়ছে, মানুষ আর তাকে বিশ্বাস করছে না। বিশ্লেষকদের মতে ভারতের নানা অংশে পুঞ্জীভূত ক্ষোভ কেন্দ্রীভূত হলেই মোদির গদি উল্টাতে দিন 7 সময় লাগবে না। আর জেন জি সহজেই সেই ক্ষোভটা জমিয়ে তুলতে পারে, তাদের সেই ক্ষমতা আছে। তাই অনেকেরই ধারণা হঠাৎ করে নয়া বন্দে মাতরম ডাক উঠলেই মোদিকেও আসমান পথ ধরতে হবে। মোদিরও হয়তো সেই হেলিকপ্টার রেডি রাখা জরুরি হয়ে পড়ছে।